যে তার মা তার সন্তানকে হারালো, যে ছোট্ট শিশুটির বাবাকে হারালো, তার ড্রাইভার কে? যখন আউটডোর শুট হয় তখন আমরা বারবার বলি যে কি ধরনের মেজার নেওয়া হচ্ছে, কি নেওয়া হচ্ছে, তখন আমাদের সঙ্গে সমালোচনা হয় যে কেন ফেডারেশন এত জিজ্ঞাসাবাদ করছে, কেন কিছু করছে। এটা নিয়েই তো বারবার আমরা বলি যে কি ব্যাপার, আমরা বারবার জানতে যাই যখন কোনো আউটডোর শুট হয়, তখন আমরা বারবার বলি যে কি ধরনের মেজার নেওয়া হচ্ছে, কি নেওয়া হচ্ছে, তখন আমাদের সঙ্গে সমালোচনা হয় যে কেন ফেডারেশন এত জিজ্ঞাসাবাদ করছে, কেন কিছু করছে। আচ্ছা, কেন জিজ্ঞাসাবাদ করছে আপনারা এবার বুঝুন, আপনারাই তো প্রশ্ন তোলেন যে কেন ফেডারেশন এত জিজ্ঞাসাবাদ করে। কিন্তু ফেডারেশনের তরফ থেকে কি কি করা হবে এখন সত্যি কিছু ভাবতে পারছেন, এই মুহূর্তে আমাদের সত্যি কোনো কথা হয়নি, কিছু ভাবা নেই। আমরা শুধু সত্যি একটা আমার গুণী শিল্পীকে হারালাম, আমার ইন্ডাস্ট্রিয়াল গুণী শিল্পীকে হারালো। আমার সব থেকে ভয় আমার কোনো কলাকুশলীর কিছু হয়নি, মানে ভগবান অনেক কৃপা হলো যে আমার কোনো যারা টেকনিশিয়ানরা ঝাঁপিয়ে পড়েছিলেন তাদের কিছু হয়নি। তাদের যদি একদিন তলিয়ে যেতেন, তাদের যদি কোনো ক্ষতি হতো, তার ড্রাইভার। এই ধরনের ক্ষেত্রে নিয়মটা কি? যতই ধরনের সমুদ্রের মধ্যে কেউ শুট করছে, অভিনেতা অভিনেত্রী তারা জলে যাচ্ছেন, আমরা রিস্কি পজিশন। আমরা তো স্ক্রিপ্ট জানি না, আমাদের কাছ থেকে বলা হয় আমরা ওখানে বালেশ্বরে একটা শুটিং করতে যাচ্ছি, তো আমরা এখন বলি যে যেহেতু কিছুদিন একটা খাবার দাবার নিয়ে সমস্যা হয়েছিল, থাকার ব্যবস্থা নিয়ে হয়েছিল, হোটেল থেকে বার করে দিয়েছিল আমাদের টেকনিশিয়ানদের। এখন আমরা জানতে চাই যে কোন হোটেলে থাকবে, কতদিনের জন্য ব্যবস্থা দেওয়া হয়েছে, ভালো করে খাবার দাবার দেওয়া হচ্ছিল। আমরা তো এগুলো কিভাবে তার স্ক্রিপ্ট, কোথায় তার শুটিং হবে, আমাদের কিচ্ছু জানানো হয় না। না, আমি বলছি না, এই ধরনের রিস্কি কোনো সিচুয়েশন হলে নিয়মটা কি হয় না, তাহলে আমি ওখানে কি শুটিং করলাম কেন? আমার একজন এমন গুণী শিল্পী চলে গেল, আমার যদি টেকনিশিয়ানে কিছু হতো, আমার কলাকুশলে যদি কিছুটা উইল টেক কেয়ার, উইল টেক রেসপন্সিবিলিটি। তো পরিবারকে কে দেখবে? যে তার মা তার সন্তানকে হারালো, যে ছোট্ট শিশুটির বাবাকে হারালো, তার ড্রাইভার কে? আপনি এক ধরনের বলছেন, কেউ বলছে তাকে তুলে নেওয়া হয়েছে তখন তার শ্বাস চলছিল। প্রাথমিক রিপোর্ট অনুযায়ী যা 1 ঘন্টা প্রায় জলে নিচে ছিল। এই যে 1 ঘন্টা জলের তলায় ছিল, যেটা ময়নাতদন্তের রিপোর্ট বলছে তার ফুসফুসে দ্বিগুণ সাইজ হয়ে গেছিল বালি ঢুকে, এবং পাতস্থলিতে পর্যন্ত বালি এবং নোনা জল ঢুকে গেছিল। সেটা একমাত্রই হয় যখন দীর্ঘক্ষণ জলের তলায় কেউ ডুবে থাকে। সেই আর এমনিও ডিরেক্টর এক এক সময় এক একটা কথা আমরা শুনতে পাচ্ছি বিভিন্ন চ্যানেলে। আপনি ডিরেক্টর এক ধরনের কথা বলছেন, আপনার ইপি এক ধরনের কথা বলছেন, আমার ম্যানেজার এক ধরনের কথা বলছেন, আমরা শিল্পী তো ভিউ কোথায় বলতে পারছেন। আমি অবাক হয়ে যাচ্ছি, কি করে সম্ভব হচ্ছে? How it is possible? দাদা, যে তথ্য পাওয়া যাচ্ছে যে গোটা ঘটনাটা ঘটেছে শুটের সময়, ড্রোন শট চলছিল, সেই সময় শুটিং এর সময়। আমি কোথায়